সিম্পল টু কমপ্লেক্স ইউজিং নাউন ক্লজ। এর আগে আমরা নাউন ক্লজ করেছি যে কিভাবে নাউন ক্লজে জয়েনিং করতে হয়। আমরা এখানে যে সেন্টেন্সগুলো আছে 7টি সেন্টেন্স আছে, সবগুলোই কিসে আছে? সিম্পল সেন্টেন্সে আছে। সিম্পল সেন্টেন্স মানে কি? যেখানে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। আর কমপ্লেক্স মানে কি? যেখানে একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং সেটা হু, হুইচ, দ্যাট, বিকজ এগুলো দ্বারা কি হবে? যুক্ত হবে। ঠিক আছে, এরপর প্রথমে বলি যে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কারগুলো কি কি হয়। নাউন ক্লজে কি কি লিঙ্কার হয় বলতো? সবচেয়ে বেশি যে লিঙ্কারটা ব্যবহার হয় সেটা কি? দ্যাট আর হোয়াট। তাছাড়া যদি স্থান বোঝায় তাহলে কি হবে? হোয়ার। যদি সময় বোঝায় তাহলে কি হবে? হোয়েন। ঠিক আছে, চল আমরা একদম কোয়েশ্চেনের থ্রু দিয়ে করি, খুব সহজভাবে বুঝি। এই কোয়েশ্চেনগুলোকে মনে রাখবি, একটা যদি কোয়েশ্চেন করতে পারিস 10টা করতে পারবি। সুতরাং দেখ, এগুলোর স্পেসিফিক কোনো নিয়ম বা রুল নেই, এগুলোকে প্র্যাকটিস করে করে করতে হবে। যেমন দেখ, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ডু ইউ নো হিজ অ্যাড্রেস? তুমি কি তার অ্যাড্রেস জানো? অ্যাড্রেস মানে কি? যে সে কোথায় কোথায় বাস করে। অ্যাড্রেস মানে কি? ঠিকানা। ঠিকানা মানে কি? সে কোথায় বাস করে। তাহলে কিভাবে হবে? দেখ, যখনই তোকে অ্যাড্রেস জানতে চাওয়া হচ্ছে, মনে রাখবি অ্যাড্রেস মানে কি? ঠিকানা, স্থান। এবারে লিঙ্কার কি হবে বলতো? ওয়্যার হবে। এটা যখন করবি না, তখন একবার মানে বাংলায় মানেটা করে নিবি, তাহলে সুবিধা হবে। যেমন, তুমি কি জানো তার ঠিকানা? তার মানে তুমি কি জানো সে কোথায় থাকে? তুমি কি জানো সে কোথায় থাকে? কি হবে? ডু ইউ নো where he lives? Do you know where he lives? এরপর দেখ, আচ্ছা আমরা নাউন ক্লজ কিভাবে বার করব? যদি নাউন বার করতে জানিস, নাউন ক্লজও বার করতে পারবি। আমি কি বলেছিলাম? এই ক্লজের অনেকগুলো ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, যে কিভাবে আমরা ক্লজ চিনব, কিভাবে ফ্রেজ চিনব। আমি কি বলেছিলাম? যে সেটা নাউন হোক, নাউন ফ্রেজ হোক, নাউন ক্লজ হোক, সেটা হয় সাবজেক্ট হবে, না হয় কি হবে? অবজেক্ট হবে। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে কিভাবে পাবো? যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, কি, কে, কাকে, তাই না? কি, কে, কাকে, এবং সেটা ভার্বের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। যদি আগে বসে তখন সাবজেক্ট, আর যদি পরে বসে তখন অবজেক্ট। তাহলে দেখ, এখানে ডু ইউ নো, এখানে ভার্ব কোনটা? কোনটা ভার্ব? এখানে নোটা ভার্ব হচ্ছে। তাহলে এই নো ভার্বের এটা কি বলতো? এটা হচ্ছে আমার অবজেক্ট পার্ট, তাই তো? আর এটা কি ক্লজ? এটা হচ্ছে আমার এসসি সাবঅর্ডিনেট। আর আমরা জানি যে সাবঅর্ডিনেটেড ক্লজের 3টি ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল। তাহলে এটা কোন ক্লজ? এটা হচ্ছে আমার নাউন ক্লজ। কি করে বুঝলাম? যে এই যে ভার্বের অবজেক্ট, ঠিক আছে? তুমি, আচ্ছা দেখ, কি দ্বারা উত্তর পাবি? তুমি জানো, কি জানো সে কোথায় থাকে। তাহলে আমি কি বললাম? কি, কে, কাকে, কারা, এগুলো দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি পাস, সেটা নাউন ক্লজ হবে। বোঝা গেল? সেটা ভার্বের সাবজেক্ট হতে পারে, ভার্বের অবজেক্ট হতে পারে। ঠিক আছে, চল সেকেন্ড কোয়েশ্চেন। তোরা নিজেরাই বলবি, আই বিলিভ হিজ ইনোসেন্স। ইনোসেন্স মানে কি রে? ইনোসেন্স মানে কি? ইনোসেন্স নিষ্পাপতা, নাকি? নিষ্পাপ, এটা নাউন ফর্মে আছে। তবে কি হবে? আমি তার ইনোসেন্স জানি, মানে বিশ্বাস করি। আমি তার, বিলিভ মানে কি? বিশ্বাস করি। তাহলে কি হবে? আমি বিশ্বাস করি যে সে ইনোসেন্ট, তাই না? আমি তার ইনোসেন্স জানি মানে কি? মানে বিশ্বাস করি মানে কি?
আমি বিশ্বাস করি সে ইনোসেন্ট, তাহলে কি হবে? আই বিলিভ দ্যাট কি হবে? হি ইজ ইনোসেন্ট। হি ইজ ইনোসেন্ট। ভালো করে বুঝবি সবাই। দেখ এখানে এই যে দ্যাট হি ইজ ইনোসেন্ট, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার নাউন ক্লজ। বুঝতে পারছিস তো? এই যে ভার্ব, এই ভার্বের কি অবজেক্ট, কি ক্লজ? নাউন ক্লজ। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি? যে সে ইনোসেন্ট। এইভাবে করতে হবে কিন্তু, হ্যাঁ আমি কি বলছি, যখন করবি তখন আবার বাংলা মানেটা করে নিবি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন কি আছে দেখ। লিসেন টু হার সং। অর্থাৎ লিসেন টু মানে কি? এটা হচ্ছে আবার ফিক্সড প্রিপোজিশন। লিসেন টু মানে কি? শোনা। তার গান শোনো। এটা বাংলায় করতে প্রথম বাংলায় কর, কি হবে? তার গান শোনো। লিসেন টু হার সং, তার গান শোনো, কি হবে? তাহলে শোনো, সে কি গান করে বা সে কি গায়, কি হবে? ইংরেজি বল চঞ্চল, সহজ করে ভাব। এগুলো খুব সহজ জিনিস, জটিল কিছু নয়। বল অঙ্কিত, কি হবে? লিসেন হোয়াট সি না, লিসেন টু ইউজ কর। লিসেনের পর সবসময় টু হবে। বল লিসেন টু হোয়াট সি সিংস। হ্যাঁ, লিসেন টু হোয়াট সি সিংস। লিসেন টু হোয়াট সি সিংস। মাথায় রাখবি, লিসেনের পর সবসময় কি হয়? টু হয়। ইট ইজ এ ফিক্সড প্রিপোজিশন। লিসেন টু হোয়াট সি সিংস, শোনো সে কি গায়। একদম সহজ করে ভাববি। ইংরেজি খুব সহজ, গ্রামার খুব সহজ, রাইটিং খুব সহজ। যদি সহজ করে ভাবিস, তোরা নিজেরাই এটা জটিল করে নিস। চল। আচ্ছা, হি নোজ সুইমিং, সে সাঁতার জানে। আচ্ছা, এটা বলতে পারবি কেউ? এই যে এখানে বলতো কোনটা ভার্ব, নোজ না সুইমিং? সুইমিং মানে কি? সাঁতার কাটা। তাহলে এখানে সুইমিংটা কি? নাউন। সুইমিংটা হচ্ছে নাউন। মানে কি? এটা জিরান্ড। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি। এটা কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। আর আমরা জানি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? আর যদি নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড হয়ে যায়। এটা ভার্ব নয় কিন্তু চিত্তব্রত, এটা হচ্ছে কি? নাউন। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা কি? নাউন। জিরান্ড, ওটাও জিরান্ড, ওটা সাবজেক্ট হয়ে গেল। বাট হি নোজ সুইমিং, এটা অবজেক্ট হয়ে গেল। একই জিনিস। আচ্ছা, এটা কি হবে? বল। হি নোজ দ্যাট হাউ টু সুইম। হি নোজ, দ্যাট হাউ আর কেন দ্যাট লাগাচ্ছিস? হি নোজ হাউ টু সুইম। ভেরি গুড। হি নোজ হাউ টু সুইম। ঠিক আছে? কিভাবে, সে জানে যে কিভাবে সাঁতার কাটতে হয়। এই যে হাউ টু সুইম হচ্ছে আমার কি? নাউন ক্লজ। নেক্সট, আনফরচুনেটলি দ্য ম্যান ডায়েড। আনফরচুনেটলি এটা কি? একটা অ্যাডভার্ব। এরকম যদি থাকে আনফরচুনেটলি, ডেফিনেটলি, সিওরলি, তখন কি করি বলতো? ইট ইজ আনফরচুনেট, ইট ইজ ডেফিনিট, ইট ইজ সিওর। তাহলে কি করবি? ইট ইজ আনফরচুনেট দ্যাট দ্য ম্যান ডাইজ। হ্যাঁ, ইট ইজ আনফরচুনেট দ্যাট দ্য ম্যান ডায়েড। লিখে দিবি দ্যাট দ্য ম্যান ডায়েড। ক্লিয়ার? নেক্সট, হিজ ওয়ার্ডস আর ট্রু। ওয়ার্ডস মানে এখানে কিন্তু কথা, তার কথাগুলি সত্যি। কি হবে? তার কথাগুলি সত্যি মানে কি? সে যে বলে সেটা সত্যি। কি রে? তার কথাগুলো সত্যি মানে কি? সে যা বলে সত্যি। তাহলে কি হবে? হোয়াট হি সেজ ইজ কি? ট্রু। এখানে দেখ, এটা কিন্তু হোয়াট হি সেজ, এই যে এটা কিন্তু কি হয়ে গেল? এটা কিন্তু সাবজেক্টের কাজ করলো, তাই না? তখন আমরা সব অবজেক্ট হিসাবে পেলাম। এটা কিন্তু হয়ে গেল কি? নাউন ক্লজটা কিসের কাজ করলো?
সাবজেক্ট হিসাবে কাজ করলো। হোয়াট হি সেজ ইজ ট্রু, সে যা বলে সত্যি। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন। দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল ইজ আনসার্টেন। দেখ, যখনই টাইম কথাটি থাকবে তখন লিঙ্কার কি হবে রে? লিঙ্কার হবে when। মাথায় রাখবি, যদি কোনো প্লেস বা জায়গার কথা বলে তখন লিঙ্কার কি হবে? where। ঠিক আছে, যদি যে মানে বাংলায় করে নিবি, যদি যে আসে তখন কি হয়? দ্যাট হয়। যদি কি আসে তখন কি হয়? হোয়াট হয়। যদি কিভাবে হয় তখন কি হবে? হাউ হবে। তাহলে এটা কি হবে? মানে দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, মানে তার আসার সময়টা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে কখন সে আসবে? অনির্দিষ্ট। তাহলে কি হবে? আমি প্রথমে এটা when he arrives, না when আসবে বলেছি, তাহলে when he will arrive, when he will arrive is uncertain, is uncertain, is uncertain। তাহলে when he will arrive is uncertain, এটা পুরো সাবজেক্ট হয়ে গেল। when he will arrive is uncertain। ঠিক আছে, দেখ এই 7টি আমরা করলাম নাউন ক্লজ দ্বারা। এইভাবে যদি কিছু কোশ্চেন্স আর আনসার তোকে মনে রাখতে হবে, তাই না? মানে সেই যখন মানে একদম মুখস্থর মতন রাখবি কিছু, তাহলে একটা যদি মনে রাখিস এই ধরনের কিন্তু আরো করতে পারবি। ধর আমি এটা অন্য দিলাম, আমি ধরো বললাম যে ডু ইউ নো হিজ বার্থ প্লেস, বলতো কি হবে? বল দেখি, আমি এটা পাল্টে দিলাম, এই একই ধরনের হবে। বল, ডু ইউ নো হিজ বার্থ প্লেস, do you know where he born, ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন। হয়েছে একই। তাহলে আমি কি বললাম, যদি একটা ধরন করিস 10 ধরনের পারবি। ঠিক আছে, এই জন্য এগুলোকে এক জায়গায় রেখে বারবার এগুলোকে দেখা, আর প্র্যাকটিস তো আমি প্রচুর করাবো। ঠিক আছে, মাধ্যমিকে সবগুলোই কমন পাবি। ঠিক আছে, এবার কমন মানে কি, হুবহু কমনও পেতে পারিস, বা ধর এটা করালাম যে ওইটা পড়ে গেল, হতেই পারে। হ্যাঁ, আর তোদের মাধ্যমিকে কিন্তু ন্যারেশন আর ভয়েসটা টেক্সচুয়াল আসছে, আমি বহুদিন ধরে বলছি, 3-4 বছর ধরে টেক্সচুয়াল গ্রামার আসছে, এবারেও এসছে। খালি ওই ডুএস ডাইরেক্টরটা একটা বাইরে থেকে দিয়েছে, কোনো বার এটাও কিন্তু টেক্সট থেকে দেয়। ঠিক আছে, এইভাবে পড়, এইভাবে মনে রাখ, খুব সহজেই কিন্তু করতে পারবি, কোনো প্রবলেম হবে না।